গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাই সুইট হোম ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আমি মিলি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটি হচ্ছে বুধবার, আর বুধবার সকাল সকাল আমি হাজির আমার একটি নতুন ব্লগ নিয়ে। এনজয় দ্য লিটল থিংস, এই কথাটা কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করি, আর তাই চেষ্টা করি ছোট্টখাট্ট জিনিসের মধ্য থেকে খুশিকে খুঁজে নেওয়ার, আর তাই চেষ্টা করে চলি অনবরত। আর আজকে একটা দারুণ জিনিস বানিয়ে বর আর মেয়ের মুখে হাসি ফুটিয়েছি, সেটি ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি যে কী এমন বানিয়ে বর আর মেয়ের মুখে হাসি ফোটালাম আমি। বাজার থেকে যতই ঘি কিনে আনি, বাড়ির তৈরি ঘিয়ের মতন স্বাদ কিন্তু হওয়া অসম্ভব। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু নিজে হাতে ঘি বানায়, আর সেই ঘি জমিয়ে রাখে আমার শাশুড়ি মা। তা দিয়ে বছরের যে কোনো অনুষ্ঠান কিন্তু ভালোভাবেই উতরে যায়। আর আজ আমিও বহু প্রতীক্ষার পর নিজে হাতে বানিয়ে ফেললাম এমন সুন্দর জিনিস, সেটি হচ্ছে বাড়ির তৈরি খাঁটি ঘি। এর জন্য আমি দিন 15 আগেই সর জমাতে শুরু করে দিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর না, দিন 15 ধরেই একটু একটু করে সর তুলে একেবারে ডিপ ফ্রিজে সঞ্চয় করতে শুরু করে দিয়েছিলাম, যে বেশ খানিকটা সর জমানো হলেই তা দিয়ে ঘি বানাবো। তো আজকে সেই দিনটি কিন্তু এসে উপস্থিত। এদিকে কড়াই গরম করে নিয়েছি, আর বার করে নিয়েছি ফ্রিজ থেকে এই জমানো সরটি। ছোট থেকে ঘি খেতে বড্ড ভালোবাসি। আজও মনে পড়ে জানেন, যখন সকালে স্কুলে যাব তখন মা কিন্তু গরম ধোয়া ওঠা ভাতে সাথে দিয়ে দিত একটু আলু ভাজা, আর তার সাথে ঘি। আহাহা, সে এক অমৃত সমান খাবার। আজও ভীষণভাবে মিস করি। তাই আজকে এই ঘি বানাতে গিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি ঘুরে ফিরে মনে পড়ে গেল। ঘি দিয়ে শুধু গরম ভাতও নয়, জানেন তো, ঘি দিয়ে, মুড়ি দিয়ে, নারকেল কোড়া আর চিনি দিয়ে মেখে কেউ খেয়েছেন? এটিও কিন্তু বেশ লাগে। আর শুধু মুড়ি নয়, পাউরুটির ওপর ঘি দিয়ে, মানে পাউরুটিকে ভালো করে সেঁকে তার ওপর ঘি দিয়ে চিনি দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না। তবে চলুন, এদিকে কিন্তু ঘি করার পদ্ধতি আমি একেবারে শুরু করে দিয়েছি। তবে প্রথম থেকে একবার বলে দিই, প্রথমে কড়াই গরম করে রেখে তারপর জমিয়ে রাখা সরটিকে গরম কড়াইতে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে টেক্সচারটা ঠিক এই রকম হয়ে যাবে। দেখুন, দেখে যেন মনে হচ্ছে আমি ক্ষীর বানাচ্ছি। প্রথমটা কিন্তু আমারও ঠিক তেমনই মনে হচ্ছিল যেন ক্ষীর তৈরি হয়ে গেল। কিন্তু পরপর বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পরেই কিন্তু আস্তে আস্তে রং আর রূপ একেবারেই পরিবর্তন হয়ে গেল। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই নয়, মিডিয়াম টু লো করে অনবরত নাড়তে থাকতে হবে, ঠিক এইভাবে, যাতে কিছুতেই কড়াইতে আঁচ না লেগে যায়। আজ কিন্তু আমার মিষ্টু সোনা ভীষণ এক্সাইটেড, থেকে রান্নাঘরে একবার উঁকি মেরে দেখে যাচ্ছে যে আমি সত্যিই ঘি বানাচ্ছি নাকি। আসলে এইভাবে যে ঘি তৈরি করা যায় ও আগে কখনো জানতো না বা দেখেও নি। তাই ভাবলাম আজ আমি নিজে হাতে ঘি বানিয়ে ওকে উপহার দেব। তবে চলুন, এদিকে কিন্তু বেশ খানিকটা ফুটিয়ে উঠেছে দেখেছেন, আর আস্তে আস্তে কিন্তু এর টেক্সচারটাও পাল্টাতে শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, থেমে থাকলে কিন্তু হবে না, অনবরত কিন্তু এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কড়াইতে আঁচ না লেগে যায়। তবে আমি অনেকের ভিডিওতে দেখেছি, অনেকে আবার মিক্সিতে এই সরটিকে ভালো করে ব্লেন্ড করে তা থেকে মাখন তুলে ঘি বানানোর। কিন্তু আমি অত খাটিনি বাবু, আমি একেবারেই সরটিকে এরকম করে ফুটিয়ে নিয়েই কিন্তু ঘি বানাবো। আর আমি শুনেছি এইভাবে ঘি বানালেও কিন্তু বেশ হয়, অন্তত আমার শাশুড়ি মা তো তাই করেন। অসাধারণ স্বাদে, গন্ধে এবং তার পাশাপাশি রূপে তৈরি হয়ে যায় খাঁটি ঘি। আমার মায়ের মুখে আমি শুনেছি, আমার দিদা যখন বাংলাদেশে ছিল তখন নাকি প্রচুর এইভাবে ঘি বানাতো জানেন, কারণ ওই দেশে বাড়িতে তো গরুর দুধের অভাব ছিল না। তাই নাকি ওইখানে, অর্থাৎ দেশে বাড়িতে সকলের বাড়িতে দুধ, ঘি, দই, মাখনের কোনো অভাব ছিল না। সেখানে সকলের বাড়ি ছিল দুধ, দই, ঘি, মাখনের অফুরন্ত ভাণ্ডার। তবে চলুন, এখানে গল্প করতে করতে
আমার কিন্তু ঘিয়ের প্রস্তুতি পর্ব অনেকটা এগিয়ে গেছে। দেখুন চারিদিকে কিন্তু ঘি বেরোতে শুরু করে দিয়েছে, দেখেছেন? এত খুশি হচ্ছি আমি, ভীষণ ভীষণ খুশি হচ্ছি। আমি বলে বোঝাতে পারবো না নিজে হাতে বানানোর কোনো জিনিসের আনন্দটা কতখানি। আমার মা ঠাকুমা আগে বলতো, সংসার সুখী হয় রমণীর গুণে। আর এই কথাটি এক্কেবারেই সত্যি কথা, খাঁটি একটা কথা মশাই, এক্কেবারেই খাঁটি কথা। তবে চলুন, এদিকে কিন্তু আমার ঘি বানানো একেবারে শেষ পর্যায়ে। এই দেখুন, এই পর্যায়ে এসেও কিন্তু আমার গ্যাসের ফ্লেম একেবারেই মিডিয়াম টু লো আছে। আমি কিন্তু হাই ফ্লেমে একেবারেই দিইনি। আর পুরোপুরি কিন্তু খুন্তি দিয়ে এইভাবেই নেড়ে যেতে হবে যাতে আঁচটি লেগে না যায়। আর তা তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে ঘি প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই অবস্থায় কিন্তু অনেকে গন্ধরাজ লেবুর পাতা আপনারা দিয়ে দিতে পারেন, আমার শাশুড়ি মাও দেয়। তাতে কি হয়, ঘিয়ের গন্ধটা আরেকটু সুন্দর হয়। কিন্তু আমি না দিইনি। কেন বলুন তো? এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছিল, সারা ঘর না ঘিয়ের গন্ধে মম করছিল। সে এক অসাধারণ অনুভূতি। তাই কিন্তু আমি লেবু পাতা দিইনি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। আর এই দেখুন, অবশেষে এতক্ষণের খাটনি অবসান। তৈরি হয়ে গেল তরল সোনা। আহাহা, যেমন তার রূপ তেমন তার গন্ধ, দারুণ। আর ঠান্ডা করেই এই যে এই কাচের বয়মে আমরা ভরে রাখলাম। এখানে আমাকে একটু দেবাশিস হেল্প করছিল, না হলে আমি একেবারেই পেরে উঠছিলাম। কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল এইভাবে ছাঁকতে গিয়ে হয়তো পুরো জিনিসটাই মেসড আপ হয়ে যাবে। যাই হোক, অবশেষে দুজনার প্রচেষ্টায় আমাদের কিন্তু তরল সোনা প্রস্তুত। রংখানি দেখেছেন? একেবারে পাক্কা সোনা। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা হোক ভালো দিয়ে। আর আমার এই ভালো শেষটি হচ্ছে এত সুন্দর রঙের রূপে তৈরি নিজের হাতের খাঁটি ঘি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা তো বেশ খুশি। আর এই যে তার বহিঃপ্রকাশ। তবে চলুন, আজকের মতন আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। পরে আরেকদিন আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের মন জয় করে নিতে পারবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তবে চলুন, এরই সাথে আজকের মতন ভিডিও এই পর্যন্তই রাখি। দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালোবেসে পাশে থাকবেন মাই সুইট হোম ফ্যামিলির।